হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর এনইপি লং কোশ্চেন সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশন মাইনর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে এবং সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সিলেবাসে কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে রয়েছে এডুকেশনাল সোশিওলজি, শিক্ষাগত সমাজবিজ্ঞান, সিলেবাস 2025 টু 2026। ইউনিট 1 সমাজবিজ্ঞান এবং শিক্ষামূলক সমাজবিজ্ঞান, ইউনিট 2 সামাজিক কারণ, সমস্যা এবং শিক্ষা, ইউনিট 3 সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা, এবং এরপরে রয়েছে ইউনিট 4 সামাজিক পরিবর্তন এবং শিক্ষা। তো চলো এবার আমি তোমাদেরকে কোন কোন ইউনিট থেকে সিলেবাস অনুযায়ী কী কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 99 টাকা। আরও একটি কথা তোমাদের জানিয়ে দিই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে শর্ট কোশ্চেনগুলো কি দেবেন না, তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলো দেওয়া হবে। এটি যেহেতু পেড সাজেশন তাই ভিডিওতে শুধুমাত্র লং কোশ্চেন আনসারগুলো দেখানো হয়, শর্ট কোশ্চেন আনসারগুলো দেখানো হয় না। তোমরা যখন 99 টাকা পেমেন্ট করে সাজেশনটি বাই করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন আনসার এবং লং কোশ্চেন আনসার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে। তো চলো প্রশ্ন উত্তরের দিকে যাওয়া যাক। ইউনিট 1 সমাজবিজ্ঞান এবং শিক্ষামূলক সমাজবিজ্ঞান। প্রথম প্রশ্ন রয়েছে সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের ক্ষেত্র বা পরিধি সম্পর্কে আলোচনা করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আশা করি তোমরা আর কোথাও পাবে না। এরপরের প্রশ্ন রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। এখন থেকে যদি তোমরা এই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আর আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকে সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি উল্লেখ করো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। পরের প্রশ্ন রয়েছে সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। পরের প্রশ্ন রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এরপরে রয়েছে ইউনিট 2 সামাজিক কারণ, সমস্যা এবং শিক্ষা। প্রথম প্রশ্ন রয়েছে সংস্কৃতি কি, সংস্কৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে সাংস্কৃতিক ব্যবধানের কারণসমূহ আলোচনা করো। শিক্ষার সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন অসমতা বা অসাম্য কাকে বলে, অসাম্যের কারণগুলি লেখো। অসাম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন সাংস্কৃতিক পশ্চাৎপদতার কারণগুলি ব্যাখ্যা করো অথবা সংস্কৃতির পশ্চাৎপদতা সম্পর্কে একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন বেকারত্ব কি, বেকারত্বের কারণ বা উৎসগুলি লেখো। বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন বেকারত্বের সমস্যা কিভাবে সমাধান করা যায় অথবা বেকারত্ব দূরীকরণ বা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো অথবা শিক্ষায় সংস্কৃতির প্রভাব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন রয়েছে সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন সাংস্কৃতিক ব্যবধান কাকে বলে, সংস্কৃতির ব্যবধান বা বাধা সৃষ্টির পিছনে মূল কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন সাংস্কৃতিক ব্যবধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপরে রয়েছে ইউনিট 3 সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা। প্রথম প্রশ্ন রয়েছে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে সামাজিকীকরণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে শিক্ষা বিস্তারে বিদ্যালয় ও পরিবার পরস্পরের পরিপূরক আলোচনা করো।
এরপরের প্রশ্ন, আধুনিক শিক্ষার সংস্থা হিসেবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, সামাজিকীকরণের কারণগুলি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে? সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিকীকরণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো অথবা শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার প্রভাব আলোচনা করো। এবার দেখো ইউনিট 4, সামাজিক পরিবর্তন এবং শিক্ষা। প্রথম প্রশ্ন রয়েছে, সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো অথবা সামাজিক বিচলনের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধকতাগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিক্ষার ভূমিকা আলোচনা করো অথবা শিক্ষার মাধ্যমে কিভাবে সামাজিক পরিবর্তন আনা সম্ভব অথবা সামাজিক বিচলনের সঙ্গে শিক্ষার সম্পর্ক নিরূপণ করো। পরের প্রশ্ন, সামাজিক সচলতা বা সামাজিক গতিশীলতা কাকে বলে? সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সামাজিক সচলতার সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, সামাজিক স্তরবিন্যাস করো। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে? সামাজিক গতিশীলতার শিক্ষার ভূমিকা কী? পরের প্রশ্ন, সামাজিক সচলতা বা গতিশীলতার কারণগুলি লেখো। পরের প্রশ্ন, বিশ্বায়ন কি? বিশ্বায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার সঙ্গে বিশ্বায়নের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণের কারণগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তন ও শিক্ষার বেসরকারীকরণ ধারণার সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক গতিশীলতার প্রকারভেদগুলি আলোচনা করো। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ সাজেশনের প্রশ্ন উত্তরগুলি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।